নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব রেসিপি। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমেই ভালো করে আমগুলো ধুয়ে নিয়ে একে একে এমনভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে দেখুন এমনভাবে চিপে নিতে হবে আমগুলো। আর হ্যাঁ, আমগুলো যাতে খুব নরম হয়। যেহেতু আমাদের আমগুলো খুব নরম না, তবে এই আমেরও হবে। দেখুন ভালো করে করে নিয়েছে, অনেকটাই করেছে। দেখুন এক হাঁড়ি হয়ে গেছে। এবার ভালো করে একটু গুলে নিচ্ছে মা। দেখুন সেজন্যে একটি কাঠের এটাকে কি বলে ঠিক আমি জানি না, তবে এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে ভালো করে দেখুন যতক্ষণ পর্যন্ত মিহি না হয়ে আসে ততক্ষণ করে নিতে হবে। দেখুন এবার গোলানো হয়ে গেছে, তাই এবার কড়াইয়ের মধ্যে ওই আম গোলানোগুলো দিয়ে দিল। দিয়ে গ্যাসটি মিডিয়াম আঁচে রেখে এমনভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, প্রথম দিকে বেশি নাড়াচাড়া না করলেও হবে, তবে পরবর্তীতে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে নইলে লেগে যেতে পারে। তাই তো দেখুন এবার 2 চামচ মতো চিনি দিয়েছে। যেহেতু এটা হিমসাগর আম, খুবই মিষ্টি গাছ পাকা আম, তাই বেশি চিনি দেয়নি। আপনারা যদি চান তবে তার বেশিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে এবার ফুটতে লেগেছে, তখন গ্যাসটি একটু আস্তে দিতে হবে। আর এই সময় খুবই ছুটে ছুটে আমের এই গোলাগুলো উঠে আসে। সাবধানে এমনভাবে নাড়াচাড়া করবেন, নইলে গায়ে লেগে যেতে পারে। দেখুন আমাদের গ্যাসের পাশে কিভাবে লেগে গেছে, মানে এই যে ফুটছে সেই ফোটার অবস্থায় সব কিছু পড়ে যাচ্ছে। কিছু কিছু সময় বেশি ফুটছে তখন সব ফুটে পড়ে যাচ্ছে। তাও ভালো করে দেখুন মা নাড়াচাড়া করেই যাচ্ছে, কারণ যতটা না ঘন হয়ে আসবে না হইলে ভালো হবে না। দেখুন এবার একটি লেবু কেটে লেবুর রসটাও দিয়ে দিই। এই লেবুটি দেওয়ার কারণ হচ্ছে আপনি এই আমসত্ত্বটা যতদিন রাখবেন ততদিন কোনো দিনই পোকা ধরবে না লেবু দেওয়ার ফলে। সেই কারণেই একটু লেবুর রস দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন হয়েই এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। আর হ্যাঁ, আপনারা চাইলে এই আমের পাল্পটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতেও পারেন। আমরা ছেঁকে নিই, তবে আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন কি অবস্থা হয়েছে। এবার অনেকটাই হয়েই এসেছে, তাই মা এবার নামিয়েও ফেলবে। এবার ছাদে নিয়ে যাওয়ার পালা। এবার থালগুলোতে ভালো করে সরিষার তেল মাখিয়ে নিতে হবে। দিয়ে একে একে সব থালগুলোতে দিয়ে দিতে হবে। এবার ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এর পরবর্তীতে কেমন হয় আমসত্ত্ব সেটা অবশ্যই আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো। সকলে ভালো থাকবেন।